খুলনা সিটি কর্পোরেশনের 18/8/2021 তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা ছাড়া আরও অনেকেই আবেদন করেন। এই আবেদনের প্রেক্ষিতে 13/8/2022 খ্রিস্টাব্দ তারিখে আমাদের রিটেন পরীক্ষা গ্রহণ করা হয়। এই রিটেন পরীক্ষা গ্রহণ করার পরে অনেক দীর্ঘ বিলম্বিত হয়ে অনেক গড়িমসি করে আমাদের এই রেজাল্ট দেওয়া হয় না, আজ দিবে কাল দিবে বলে বলে গড়িমসি করে করে এই রেজাল্টটা গত 2024 সালের 26 এবং 27 জুলাই তারিখে ভাইবা গ্রহণ করার জন্য আমাদের বাড়িতে বাড়িতে ডাকযোগে আমাদের যে ভাইবার যে অ্যাডমিট কার্ড, এই প্রবেশপত্র আমাদের প্রেরণ করা হয়। এর পরবর্তীতে দেশের খারাপ পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনের সময় চলাকালীন সময়ে ফ্যাসিস্ট সরকারের দেওয়া কারফিউর কারণে আমাদের এই ভাইবা গ্রহণ, যে মৌখিক পরীক্ষা গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। আমাদেরকে মোবাইল মেসেজের মাধ্যমে এই খবর জানিয়ে দেওয়া হয় যে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। এরপর থেকে দেশে খারাপ পরিস্থিতি বিরাজমান ছিল, আমরা সবাই জানি। তারপর থেকে বাংলাদেশ আমাদের নতুন করে আমরা স্বাধীন হলো, ফ্যাসিস্ট বিদায় হলো। তারপরেও এখনও পর্যন্ত সকল অফিস আদালত স্বাভাবিকভাবে চলমান। মূল কারণটা হচ্ছে আমাদের লিখিত পরীক্ষার ফলাফল দেওয়ার পরে আমাদের ভাইবার ডেট দেওয়া হয়। ভাইবার ডেট দেওয়া হওয়ার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই আন্দোলন চলাকালীন সময়ে সেটা পিছিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে আমরা সিটি কর্পোরেশন অনেকবার আসছি এবং মানববন্ধন করেছি, প্রেস কনফারেন্স করেছি, স্মারকলিপি দিয়েছি। তারা আমাদের জানিয়েছে এটা মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয় আমাদের জানিয়েছে এটা সিটি কর্পোরেশনে আছে। আসলে আমরা এর কোনো সুরাহা পাচ্ছি না। তাই অনতিবিলম্বে আমাদের রিটেনের যারা আমরা টিকেছি তাদের ভাইবা পরীক্ষা সম্পূর্ণ করে মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হোক, এটাই আমাদের দাবি। আর এ কারণেই আমরা এখানে আসছি। আমার সারাদিন তার করছি কিন্তু শেষ হবে হয় ভাইবার ডেট দেওয়া হওয়ার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই